তো হ্যালো বন্ধুরা, তোমরা যারা সিজিএল এ পরীক্ষা দিচ্ছ তাদের জন্য স্পেশাল আমরা কিন্তু অবজেক্টিভ ম্যাথসের সিরিজ এনেছি। তোমরা জানো সিজিএল এ 25টা কোশ্চেন থাকে, যার মোট নাম্বার থাকে 50 মার্কস। তো দেরি না করে চলো শুরু করা যাক। তোমরা দেখছো দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি। প্রথম কোশ্চেন, এটা কিন্তু 2019 সালের সিজিএল এর কোশ্চেন এসেছিল, টায়ার 1-এর কোশ্চেন এটা। বলছে if 40% of a number is equal to 2/3 of another number, what is the ratio of the first number to the second number? ঠিক আছে, এখানে তোমাদেরকে আমি 15 সেকেন্ড সময় দিলাম, তোমরা এই অঙ্কটা করো। 15 সেকেন্ডস পর আমি অঙ্কটা করে দেবো। তো ঠিক আছে, চলো। আচ্ছা, 15 সেকেন্ডস মোটামুটি হয়ে গেছে। তো অঙ্কটা তাহলে শুরু করা যাক। আচ্ছা, কি বলেছে? 40% অফ এ নাম্বার, আমি ধরলাম একটা নাম্বার হচ্ছে এ, একটা বি। তাহলে 40% অফ এ ইজ ইকাল টু কি বলেছে? 2/3 অফ ধরলাম বি, তাই তো? তাহলে এখান থেকে আমি কি পাবো? এখান থেকে পাবো হচ্ছে গিয়ে এখান থেকে A/B বার করতে বলেছে। A/B বার করতে পারবো আমি এখান থেকে 2/3। আর 40% তোমরা জানো 40% ইকুয়ালস টু 2/5। ঠিক আছে, তাহলে 2/5 এখানে আসলে কি হবে আমার? 40% মানে হচ্ছে 2/5, এখানে চলে আসবে 5/2 হয়ে যাবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে 5/3। তো 5:3 হচ্ছে কি আমার অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। তোমরা সবাই কিন্তু আমাকে আহ, এখানে করে জানাও, হ্যাঁ, যে তোমরা ঠিকঠাক অ্যান্সার করছো কিনা। ঠিক আছে, মিলিয়ে নাও অঙ্ক। তো নেক্সট কোশ্চেন বলছে, এটা 2020 সালের সিজিএল এর কোশ্চেন। এ ম্যান সেলস অ্যান আর্টিকেল অ্যাট 10% লস। ইফ হি হ্যাড সোল্ড ইট 40 মোর, হি উড হ্যাভ গেইনড 10%। ফাইন্ড দ্য কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইস বার করতে বলেছে। ঠিক আছে, আর 40% লস করেছে সে আর্টিকেলটা সেল করার জন্য। তো 40 রুপিস যদি বেশি করতো তাহলে সে 10 টাকা 10% গেইন করতো। চলো অঙ্কটা করে ফেলো। 15 সেকেন্ডস আমাদের জন্য সময় দেওয়া হলো। আচ্ছা চলো, বলেছে এখানে যে আমার প্রথমে হয়েছিল 10% লস, তাহলে 10% সে লস করেছে। ঠিক আছে, এরপরে 10% সে গেইন করেছে, তাহলে প্লাস 10% গেইন করলো। এটা কত? এটা হচ্ছে 40 রুপিস। ঠিক আছে, তা 20% যদি 40 রুপিস হয়, তাহলে কস্ট প্রাইস তাহলে কত হবে? তাহলে কস্ট প্রাইস হবে কত হবে? 40 × 100/20, তাই তো? এটা হয়ে যাবে 200 টাকা। ঠিক আছে, তোমরা যারা যারা অঙ্কটা পারোনি তোমরা প্লিজ আমাকে জানাও তোমাদের ইয়েতে, যে তোমরা অঙ্কটা যারা পারোনি, যারা পেরেছো তারা অবশ্যই চেক করিয়ে নাও। আর যারা পারোনি তারা আমাকে জানাও যে হ্যাঁ, এই অঙ্কটা বুঝতে পারলাম না। ঠিক আছে, নেক্সট চলো। সিজিএল 2018 কোশ্চেন এটা। অ্যান অ্যাভারেজ অফ 5 consecutive odd numbers is 61. হোয়াট ইজ দ্য স্মলেস্ট অফ দেম? একদম পাতি সোজা অঙ্ক। এরকম কোশ্চেন কিন্তু এসে থাকে ভেরিয়াস কোশ্চেন, শুধুমাত্র সিজিএল বলে নয়। ঠিক আছে, চলো 15 মিনিট তোমাদের সময় দেওয়া হলো। আচ্ছা চলো, এটা স্টার্ট করা যাক। আচ্ছা, বলেছে অ্যাভারেজ অফ 5 consecutive অড নাম্বার ইজ 61। ঠিক আছে, 61 হচ্ছে কি 5 consecutive অড নাম্বার। যখনই বলা হবে অ্যাভারেজ অফ কনজিকিউটিভ নাম্বার বলা হবে, অ্যাভারেজ অফ কনজিকিউটিভ যখন বলা হবে, তখন এটা জেনে নিতে হবে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে গিয়ে 61। এটা হচ্ছে গিয়ে মিডল নাম্বার, মিডল মিডল নাম্বার। ঠিক আছে, এটা কিন্তু সবসময় দেওয়া থাকে এটা। ঠিক আছে, তো মিডল নাম্বার যদি স্মলেস্ট তাহলে বলতে হয়, তাহলে মিডল নাম্বারের থেকে আমরা কি করব? 2 বিয়োগ করব। 2 বিয়োগ করে হয়ে যাবে অ্যান্সার 59।
ঠিক আছে, কেন 2 বিয়োগ করলাম? কারণ এই একটা যদি নাম্বার 61 বলা থাকে, তাহলে এই নাম্বার আর এই নাম্বার এটা হবে তাহলে 61 মাইনাস 1, 61 মাইনাস 2, এটা হবে 61 প্লাস 1 আর 61 প্লাস 2। ঠিক আছে, এটা কিন্তু আমার দেওয়া থাকবে। ঠিক আছে, এই একটা নাম্বার, এই একটা নাম্বার, এই একটা নাম্বার, এই একটা নাম্বার আর এই একটা নাম্বার। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো করতে হবে, কিন্তু এটা হলো শর্টকাট প্রসেস। ঠিক আছে, একদম শর্টকাট প্রসেস। এটা হচ্ছে কি, এটা তোমাদেরকে আমি চেষ্টা করব যে মানে বড় করে অঙ্ক এখন করাবো। ঠিক আছে, তোমরা জানো যে আমরা বেসিক টু অ্যাডভান্স ম্যাথামেটিক্সের পেইড ব্যাচ করাই। তো সেখানে আমরা বড় করে এবং শর্টকাটে দুইভাবেই আমরা অঙ্ক করানোর চেষ্টা করি, যাতে তোমাদের পরীক্ষার সময় সমস্যা না হয়। ঠিক আছে, তো অ্যাভারেজের অঙ্ক আমরা করেছি। ঠিক আছে, চলো, যারা যারা পারলে তারা তারা বলো কমেন্টের মাধ্যমে। নেক্সট কোশ্চেন, if the simple interest on a sum for 2 years is 5% per annum is 100, what is the compound interest of the same sum, same rate and same time? দেখো, সোজা অঙ্ক, সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট অঙ্ক, একদম সোজা সময়। তোমাদেরকে 15 সেকেন্ড সময় দেওয়া হলো, তোমরা করো। আচ্ছা, চলো শুরু করা যাক অঙ্কটা। ফার্স্টে যেটা বলেছে যে সিম্পল ইন্টারেস্ট হবে, সিম্পল ইন্টারেস্ট বলে দিয়েছে। তোমরা জানো সিম্পল ইন্টারেস্ট থেকে আমরা যদি পি বার করতে চাই, আগে তো পি বার করতে হবে। তাহলে ফর্মুলা হচ্ছে 100I/T/R, তাই তো? 100 × 100/T কত? 2 আর ওটা 5। ঠিক আছে, এখান থেকে আমি পাবো, আমার পি পাবো হচ্ছে কি 1000 টাকা। এবার কম্পাউন্ড ইন্টারেস্ট বলেছে, টু ইয়ার্সে 5% করে কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে বলেছে। ঠিক আছে, মাথায় রাখবে, কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে বলেছে। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে ফার্স্টে আমি বার করবো, মানে অ্যামাউন্টটা বার করবো। কি হবে? 1000 ইন্টু 105-কে দুবার গুণ, তাই তো? স্কোয়ার, 105-এর স্কোয়ার, সেটাকে আমি দুবার গুণ করবো। ঠিক আছে, তো এর অ্যান্সারটা হয়ে যাবে 1102.5 টাকা। ঠিক আছে, তাহলে এখন শুধু ইন্টারেস্টটা কত হবে, সিআইটা তাহলে কত হয়ে যাবে? হচ্ছে 102.5। কত নম্বর অ্যান্সার? এ, তাই তো? 102। যারা বুঝতে পারোনি তারা আমাকে প্লিজ বলো, তারা কিন্তু বলতে হবে কিন্তু ইয়েতে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এসএসসি সিজিএল 2022-এর কোশ্চেন এটা। ইফ এ ইজ 40% more than বি, বি ইজ 25% less than সি, দেন এ ইজ what percentage of more or less than সি? সোজা কোশ্চেন, 15 সেকেন্ড সময় দিলাম, তোমরা অঙ্কটা করো, করে জানাও অঙ্কটা ঠিকঠাক হয়েছে কিনা তোমাদের। চলো শুরু করি আমরা অঙ্কটা। আচ্ছা, 3টে সংখ্যা বলে দেওয়া হয়েছে, এ, বি, সি। সি কেন আমি এই পাশে লিখলাম? কারণ সিটা হচ্ছে সব থেকে কম, সিটাকে ধরে কাজটা করা হচ্ছে। বলেছে যে এ 40% মোর দ্যান বি অ্যান্ড বি 25% লেস দ্যান সি। তাহলে আমি সি ধরে কাজটা করি। সি যদি 100 হয়, তাহলে বি তাহলে কত হবে? 25% লেস, মানে 75। তাহলে সেক্ষেত্রে এ কত হবে? বি এর 40% মোর দ্যান বি, তাহলে এ হবে গিয়ে 75 ইন্টু 140/100। ঠিক, চলো এটার অ্যান্সার হয়ে যাবে 3/4 35। তাহলে এটা হয়ে যাবে 105। 105 হচ্ছে গিয়ে আমার এ। আর যেহেতু সি এর সাথে আমার কম্প্যারিজন করতে হবে, তাহলে এটা হবে, কম্প্যারিজন যেহেতু করতে বলেছে এ কে, তাহলে এ হয়ে যাবে সি এর থেকে 5% মোর, তাই তো? 5% মোর, মানে বি অ্যান্সার হবে। কারা কারা পেরেছো তোমরা জানাও। আচ্ছা, চলো নেক্সট কোশ্চেন। এসএসসি সিজিএল 2021-এর টায়ার 1-এর কোশ্চেন এটা।
the length of a rectangle is increased by 20% and breadth decreased by 10%. What is the percentage change in area? সোজা অঙ্ক কিন্তু, চলো করে ফেলো। 15 সেকেন্ড সময় দেওয়া হলো। আচ্ছা, এর অ্যাপ্রোচটা চলো শুরু করি আমাদের কোশ্চেনটা। এর অ্যাপ্রোচটা যেভাবে করব, দুভাবে অঙ্কটা করা যায়, ঠিক আছে? তোমাদের যেটা ভালো মনে হবে তোমরা সেটা নেবে। একভাবে তো করা যায়, সেই ওই আমরা যখন করেছিলাম ডিসকাউন্ট, যখন করেছিলাম সেই ডিসকাউন্টের মতো করে করা যাবে, যে এক হলো 20 প্লাস, প্লাস হবে না অ্যাকচুয়ালি মাইনাস হবে এখানে। হ্যাঁ, মাইনাস হবে, কারণ 10% ডিক্রিজ করেছে, সরি। আচ্ছা, 10% ডিক্রিজ যেহেতু করেছে সেহেতু এটা মাইনাস হয়ে যাবে। এটা 10% ডিক্রিজ করেছে তো বলে মাইনাস হয়ে যাবে, -10 মাইনাস 20 ইন্টু 10/100। এটা করলে অ্যান্সার আসবে 10 - 2 মানে 8% ইনক্রিজ। ইনক্রিজ আরেকভাবে অঙ্কটা করা যায়, আমি যেভাবে আমি করা পছন্দ করি সাধারণত। ধরো রেক্ট্যাঙ্গেলে দুটো আছে তো, দুটো একটা লেন্থ আর একটা ব্রেথ, তাহলে ধরলাম 100 × 100, সেটা হয়ে যাবে কত? 10,000। ঠিক আছে, দেখো লেন্থ এখানে কি হচ্ছে, এরপরে এটা কি হয়, ওটা ইনক্রিজ করে যায়, একটা ইনক্রিজ করে 120 হয়, একটা ডিক্রিজ করে 90 হয়ে যায়। এর অ্যান্সার কত হয়? এর অ্যান্সার হয় 108,000। এখান থেকে তোমরা বুঝতে পারছো, এখান থেকে তো ভালোভাবে একদম ক্লিয়ার কাট যেটা দেখা যাচ্ছে যে এক্ষেত্রে ইনক্রিজ হচ্ছে 800, তাহলে 800/10,000 ইন্টু 100, এটা করলে হয়ে যাবে 8% ইনক্রিজ। ঠিক আছে, সময় লাগবে, এটা ঠিক, একদম ঠিক, এটা একটা একটু সময় বেশি লাগে, কিন্তু দেখো অঙ্কটা করলে তোমরা যদি একবার মানে অঙ্ক চেনা শিখে যাও, তাহলে সেক্ষেত্রে এই প্রসেসটা হচ্ছে মোর সহজ প্রসেস বোঝার জন্য এবং করার জন্য। জাস্ট তোমাদেরকে বুঝতে হবে, অঙ্কটা এত প্র্যাকটিস করতে হবে যে আমাকে যেন চোখে দেখে আমি বুঝতে পারি যে আমার অ্যান্সারটা কত হয়েছে। ঠিক আছে, এটা এই অ্যান্সার হবে। চলো, এসএসসি সিজিএল 2023-এর কোশ্চেন এটা, লাস্ট আগের বার এর কোশ্চেন এটা এসেছিল। ইফ এ ট্রেন ক্রসেস এ পোল 18 seconds and a platform 180 meters in 36 seconds, what is the length of the train? একদম টিপিক্যাল ট্রেনের কোশ্চেন এটা, ট্রেন আর প্ল্যাটফর্মের কোশ্চেন। তোমাদেরকে 15 সেকেন্ড সময় দেওয়া হলো। আমার একটু শরীরটা খারাপ, আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না। চলো, চলো অঙ্কটা শুরু করি এবার। দেখো, এটা করতে গেলে যেটা করতে হবে, জাস্ট নর্মাল প্রসেস। দেখো 180 মিটার ছিল, আর ট্রেন ধরলাম এক্স, ট্রেনের যে লেন্থটা, সেখানে 36 সেকেন্ড সময় লেগেছে। এই সময়টাই লাগে কারণ ওর একই কোনটা, একই হচ্ছে কি ওর বেগটা একই। ঠিক আছে, এই সময়টাই লাগে যখন সে কোনো পোলকে পাস করে। আচ্ছা, তোমরা জানো যে পোল পাস করা মানে হচ্ছে গিয়ে ট্রেনের নিজস্ব লেন্থ পাস করা। ঠিক আছে, তো এখান থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কি, এটা 2 হয়ে যাবে, অর 2x ইজিক্যাল টু এক্স প্লাস 180 ডিগ্রি। এখান থেকে আমরা পেয়ে যাবো এক্স ইজিক্যাল টু 180। এটাই হলো কি আমার অ্যান্সার এ। যারা বুঝতে পারোনি তারা প্লিজ আমাকে বলো, এবং যারা বুঝতে পেরেছো তারা ঠিক করে দেখে নাও যে অঙ্কটা ঠিকঠাক হলো কিনা, তোমাদের সাথে মিললো কিনা। ঠিক আছে, আচ্ছা, নেক্সট অঙ্ক, এটা 2017-এর কোশ্চেন। শপকিপার মার্কস ইজ গুডস 40% above the cost price and allows a discount of 25%, then what is his gain and percentage loss? 15 সেকেন্ড সময় দেওয়া হলো, তোমরা করো।
চলো শুরু করা যাক। এটাকেও আমরা প্রায় দু রকমভাবে চেষ্টা করব করার, ঠিক আছে। এক তো সেই বিখ্যাত প্রসেস 40 - 25 -40 × 25/100। এখান দিয়ে 15 মাইনাস কত হবে, এটা হবে 10। অ্যান্সার হবে 5% গেইন, তাই তো। 5% গেইন হচ্ছে আমার এখানে। এটা তো একটা প্রসেস। আরেকটা প্রসেস হলো গিয়ে দেখো, মার্কস ইজ গুড 40% অ্যাভাব দ্য কস্ট প্রাইস দেন অ্যালাউস 25%। তাহলে 100 যদি হয় সেখান থেকে সেটা হয়ে গেল 140। এটা হচ্ছে কি তার মার্ক প্রাইস, ঠিক আছে। এরপরে তাহলে ওর সেল প্রাইস কত হবে, সেল প্রাইস হয়ে যাবে 140 ইন্টু 75%, তাই তো, কারণ ও 25% ডিসকাউন্ট দিয়েছে। এটা করলে তোমার অ্যান্সারটা কত হয়ে যাবে, হয়ে যাবে 105। তাহলে 100 থেকে সে 105 হয়ে গেল, মানে 5% ইনক্রিজ, ঠিক আছে। এরভাবে আমি যদি অঙ্ক করো তাহলে কিন্তু অঙ্ক ভালো বুঝতে পারবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। 3x, অ্যাকচুয়ালি এটা কোশ্চেনটা যেটা দিয়েছে সেটা হচ্ছে গিয়ে 3x + 2 স্কোয়ার, এটা কিন্তু স্কোয়ার, হ্যাঁ। 3x - 2 তার স্কোয়ার = 2 9x² + a। এটা কিন্তু অ্যাকচুয়ালি অঙ্কটা দিয়েছে, সেখানে বলছে যে a এর ভ্যালু বার করতে, ঠিক আছে। চলো অঙ্কটা করো, 15 সেকেন্ড সময় দেওয়া হলো, একদম পাতি অঙ্ক। চলো অঙ্কটা তাহলে শুরু করা যাক। দেখো এইটা কিন্তু একটা আমাদের ফর্মুলার কোশ্চেন, হ্যাঁ। a + b তার হোল স্কোয়ার, a + b তার হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার = কত হবে, 4a², সরি 2a²। এটা হবে 2a² + b²। এর অ্যান্সার, এর যে কোশ্চেনটা হবে সেটা হচ্ছে কি 2a² + b² এর এটা ফর্মুলা, ঠিক আছে। 2a² + b² এর ফর্মুলা কিন্তু এটা। তোমরা জানো a হচ্ছে কি 3x আর b হচ্ছে কি 2, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমার এটা কত হয়ে যাবে, সেটা আমার এটা হবে 2 × 9x² + 2a² মানে 4, তাই তো, = 2 × 9x² + a। এখান থেকে আমরা a এর মান কত বার করবো পারবো, এটা হচ্ছে কি 4। বোঝা গেল? যারা পারলে না তারা প্লিজ বলো, এবং যারা পারলে তারা মিলিয়ে নাও, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। 60 men can complete a work in 20 days. How many men are required to complete it in 15 days? সোজা অঙ্ক একদম, ত্রৈরাশিকের অঙ্ক, তোমরা জানো। চলো শুরু করা যাক। এটা ধরুন পিপল আছে আর এটা যদি ডেজ হয়, পিপল হচ্ছে 60 মেন আর ওয়ার্ক করছে 20 ডেজের জন্য, ঠিক আছে। কতজন মেন করবে 15 ডেজের জন্য, একদম। এবার যখন অঙ্ক করবে তুমি দেখবে একদম ক্লিয়ার কাট হয়ে যাচ্ছে অঙ্কটা। তো অ্যান্সার আমরা জানি কিভাবে করতে হয়, এটা হচ্ছে 60 ইন্টু, এখানে হলো আসল কথা। দেখো 20 যদি হয়ে থাকে, ফার্স্টে বুঝে নাও অঙ্কটা, যে 20 ডেজে যদি 60 লোক যদি কাজ করে, ঠিক আছে, 20 ডেজে যদি 60 লোক কাজ করে, তাহলে 15 ডেজে তাহলে বেশি করবে, তাহলে 20/15। এর অ্যান্সারটা হয়ে যাবে 80। 80 হচ্ছে কি এর অ্যান্সার, সি। জাস্ট কয়েক সেকেন্ডের অঙ্ক এটা কিন্তু। যারা পারলে না তারা প্লিজ বলো, এবং যারা পারলে তারা প্লিজ এটাকে চেক করে নাও, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। x = 3 + 2√2 যদি হয়, তাহলে √x + 1/√x কত। ভালো করে মাথায় রাখবে, এখানে কিন্তু বলেছে √x + 1/√x, ঠিক আছে। সরি। আচ্ছা এই অঙ্কটা আমি করে দিই, ঠিক আছে। দেখো এক্স বলেছে
রুট ওভার এক্স প্লাস ওয়ান বাই রুট ওভার এক্স বার করছে। ফার্স্টে আমি যেটা বার করবো সেটা হচ্ছে গিয়ে এক্স প্লাস ওয়ান বাই এক্স, ঠিক আছে? তা থ্রি প্লাস টু রুট টু প্লাস ওয়ান বাই থ্রি প্লাস টু রুট টু, জাস্ট এইটুকু সংখ্যাটা, এটা হচ্ছে গিয়ে এর যে অ্যান্সারটা করণীয় নিরসন বলা হয়, ঠিক আছে? করণীয় নিরসন করলে যেটা পাবো আমি, এটাকে পাবো হচ্ছে গিয়ে থ্রি মাইনাস টু রুট টু। কীভাবে হচ্ছে সেটা কিন্তু আমরা পেইড ক্লাসে আলোচনা করেছি, ঠিক আছে? যারা পেইড ক্লাস নাও নি তারা প্লিজ পেইড ক্লাসটা নিয়ে নাও। আমরা কিন্তু সেখানে একদম পার্ট বাই পার্ট এবং স্টেপ বাই স্টেপ সেখানে আলোচনা করেছি। তাহলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স, তাহলে কি অ্যান্সার হয়ে যাবে? হয়ে যাবে হচ্ছে থ্রি প্লাস টু রুট টু প্লাস থ্রি মাইনাস টু রুট টু, ঠিক আছে? এখান থেকে শুধু পাবো হচ্ছে গিয়ে ছয়, ঠিক আছে? টু রুট টু কেটে যাবে। এবার দেখো এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস ওয়ান বাই এক্স এর জন্য এটা কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, ঠিক আছে? ঠিক আছে, যদি এটা এ আর বি হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস এটা বি স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমাকে বার করতে হবে এ প্লাস বি কত, ঠিক আছে? কিভাবে বার করবো? জাস্ট এভাবে বার করবো যে ধরো তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস টু, এটাই হলো গিয়ে সিক্স হবে, এটা সিক্স অ্যান্সার হয়ে যাবে। এখান থেকে পেয়ে যাবো আমরা, অর কীভাবে পাবো? এক্স প্লাস রুট ওভার এক্স, সরি, ওয়ান বাই রুট ওভার এক্স ইজ ইকাল টু রুট ওভার এইট। রুট ওভার এইট মানে টু রুট টু। বোঝা গেল? যারা বুঝতে পারলে না তারা বলো, ঠিক আছে? আমরা যেটা করেছি সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্সকে রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়ান বাই এক্স, ঠিক আছে, এর আকারে ভেঙে নিয়েছি, ঠিক আছে? কারণ এটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কার আন্দাজে, যখন আমি রুট ওভার এক্স আর রুট ওভার ওয়ান বাই রুট ওভার এক্সকে আমি বি ধরবো, রুট ওভার এক্সকে এ ধরবো, আর রুট ওভার ওয়ান বাই এক্সকে আমি যখন বি ধরবো, সেক্ষেত্রে এটা কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা চলে আসছে, ঠিক আছে? জাস্ট এরপরে পুট করে দিতে হবে, ঠিক আছে? ফর্মুলা কিন্তু আমরা করে নিয়েছি ভালোভাবে। ফর্মুলা মুখস্থ যদি না করো তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব সমস্যা হবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। বলে দিয়েছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বার করতে, যখন এক্স প্লাস ওয়ান বাই এক্স বলে দেওয়া আছে পাঁচ, ঠিক আছে? সোজা অঙ্ক, একদম ভেরি ভেরি সোজা। চলো করে ফেলো। চলো শুরু করে দিই আমি তাহলে অঙ্কটা। এটা একদম জাস্ট পাতি অ্যান্সার, পাতি ফর্মুলার অঙ্ক। ওয়ান বাই এক্স স্কোয়ার, ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস টু ইজিক্যাল টু বার করতে হবে। ওয়ান বাই এক্স কত বলেছে? ফাইভ, ফাইভ স্কোয়ার মাইনাস টু মানে পঁচিশ, মাইনাস টু মানে 23, ঠিক আছে? 23 মানে হচ্ছে কি বি অ্যান্সার কিন্তু, হ্যাঁ? এটা কিন্তু পাতি ফর্মুলার অঙ্ক, কিন্তু পাতি ফর্মুলার অঙ্ক। চলো নেক্সট কোশ্চেন। 13 হচ্ছে কি এ অ্যান্ড বি ক্যান ডু এ জব টুগেদার ইন 12 days, এ অ্যালন ক্যান ডু ইট ইন 20 days, ইন হাউ মেনি ডেজ বি ক্যান ডু ইট, ঠিক আছে? করে ফেলো অঙ্কটা, ভেরি ভেরি সোজা অঙ্ক এটা কিন্তু। চলো করে ফেলি অঙ্কটাকে। দেখো এ প্লাস বি যেটা বলে দিয়েছে টুগেদার বলেছে 12 দিন, এবং এ করছে 20 days। তোমরা জানো এইরকম অঙ্ক ক্ষেত্রে আমরা কি করি? এরকম অঙ্ক ক্ষেত্রে হচ্ছে এ প্লাস বি যেটা আছে সেটা থেকে আমরা শুধু এটাকে বাদ দিয়ে দেবো, তাই তো? ওয়ান বাই কেন করলাম? কারণ এটা এটা হচ্ছে কি তার এফিসিয়েন্সি, এগুলো করলে এফিসিয়েন্সি বলা হয়, তাই তো? তাহলে এখান থেকে আমার অ্যান্সার কত বেরোবে? অ্যান্সার বেরোবে হচ্ছে 60, মানে হচ্ছে 5 - 3 হচ্ছে 2/60, মানে হচ্ছে 1/30। তাহলে বি যেটা হবে, বি করতে পারে একদিনে, মানে কতদিনে কাজ করতে পারে? 30 দিনে কাজ করতে পারে। এটা হচ্ছে বি, বি বার করবো আমরা। বোঝা গেল অঙ্কটা? যারা বুঝতে পারলে না তারা প্লিজ বলো, যারা বুঝতে পারলে তারা মিলিয়ে নাও। চলো নেক্সট কোশ্চেন। এ ক্যান কমপ্লিট ওয়ার্ক ইন 10 days, 2019-এর কোশ্চেন এটা, অ্যান্ড বি ইন 15 days ইফ বোথ ওয়ার্ক টুগেদার ফর 5 days,
হোয়াট পার্ট অফ দ্য ওয়ার্ক ইজ লেফট। এটাও সোজা অঙ্ক, এটাও সোজা অঙ্ক বলে দিয়েছে, চলো করে ফেলো। আচ্ছা চলো আমরা করি ফেলি অঙ্কটা। যারা করে ফেলেছে তারা প্লিজ জেনে নাও কত হচ্ছে অ্যান্সারটা, দেখে নাও কত অ্যান্সার হচ্ছে। এ করতে পারে 10 দিনে, বি করতে পারে 15 দিনে, সরি কারেন্ট স্লাইডে আমি চেক করছি অঙ্কটা। এ করতে পারে 10 দিনে, বি করতে পারে 15 দিনে, তাহলে এ 10 আর বি করে 15 দিন। এখান থেকে আমরা পাবো কত, অ্যাকচুয়ালি এটা 5 দিন ধরে চলবে কিন্তু, তাহলে এটা 5, অ্যাকচুয়ালি এটা 5 দিন ধরে চলে, ঠিক তো? সরি, একটু চেঞ্জ করে দিই। 5 দিন ধরে যেহেতু চলেছে, এবং যেহেতু একদিনের কাজ হচ্ছে কি আমার এইটা, এটা করলে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে, তাই তো? এটা হবে 30, আর এটা হবে 3 আর 2, মানে 5, তাহলে অ্যান্সার হয়ে যাবে 5/6। এতটা কাজ হয়েছে, এটা ডান। তাহলে লেফট কতটা, কতটা লেফট হচ্ছে 1 - 5/6, মানে 1/6, 1/6 ওয়ার্ক এখন তাহলে বাকি আছে, মানে কোনটা, সি অ্যান্সার হবে। চলো নেক্সট কোশ্চেন। হোয়াট ইজ দ্য এলসিএম অফ 72, 108 আর 210? এটা একদম ভেরি ভেরি সোজা, করে ফেলো সবাই। 15 সেকেন্ড, আর 5 সেকেন্ড বাকি, চলো করে ফেলি আমরা। সোজা অঙ্ক, একদম পাতি নিয়ম। 72, 108, 210, আমরা ফার্স্টে 3 দিয়ে করব, 24 হবে, এটা হবে 36, এটা হবে 70, তারপরে 2 দিয়ে করব, 12, 18, 35, আবার 3 দিয়ে করব, 4, 6, 35, সরি সরি 4, 6, 35, এখানে আবার 2 দিয়ে করব, এটা হবে 2, 3, 35। দেখো এবার এখান থেকে আমাদের কোশ্চেন হবে যে 2, 3, 2, 3, এটা হচ্ছে 6, এটা 6, এটা হচ্ছে 6, আর এটা হচ্ছে 210, তাহলে অ্যান্সারটা কত হবে, 6, সরি অ্যান্সারটা কত হবে তোমরা করে ফেলো। অ্যান্সারটা হয়ে যাবে 6 × 6 × 210, অ্যান্সার হয়ে যাবে 7560। দেখো মিললোটা কি, ঠিক আছে? দেখে নাও ঠিকঠাক হলো নাকি। একদম এভাবে অঙ্কগুলো করতে হবে কিন্তু, ঠিক আছে? চলো নেক্সট। আচ্ছা, বেশি কিছু করার আগে তোমাদের একটা জিনিস বলে দিই, আমরা কিন্তু তোমাদের জন্য বিভিন্ন কোর্স আমরা কিন্তু লঞ্চ করেছি। তোমরা দেখতে পাচ্ছ WBCS এর কোশ্চেন, মানে বেসিক টু অ্যাডভান্সের আমরা পার মান্থ হিসেবে আমরা এটাকে রাখছি, এবং এটা রাখছি এমনভাবে যে যাতে যাতে তোমাদের একদম কম মূল্যে, ঠিক আছে, তোমরা যেন একটা ভালো ক্লাস তোমরা পাও। তোমরা জানো এখানে আমরা ভিডিও ক্লাস করি সাধারণত, এবং তার রেকর্ডিং ক্লাস থাকে, প্লাস পিডিএফ আমরা সব তোমাদেরকে দিই। আমাদের যারা এক্সপার্ট যারা রয়েছে এখানে, ঠিক আছে, আমি যেমন অঙ্ক করাই এবং জিআই করাই, সায়েন্সের কিছু পার্ট আমি করাই, ঠিক আছে। অরিন্দম স্যার করান জেনারেল স্টাডিজ করবেন, হিস্ট্রি, জিওগ্রাফি। অন্তরা ম্যাম পলিটি করায়। তন্ময় স্যার করায় হচ্ছে কি ইকোনমিক্স। ইংলিশ করায় হচ্ছে কি আমাদের মোহন স্যার, ঠিক আছে। আর স্ট্র্যাটেজিকের জন্য আমাদের রয়েছে ইন্দ্র স্যার। তো আমরা একজন এতদিনকার এক্সপার্ট যারা রয়েছে, আমরা এক্সপার্ট বলাটা ভুল হলো, এক্সপার্ট বললে ব্যাপারটা ঠিক হবে না, কিন্তু আমরা যারা পরীক্ষা দিয়েছি এবং পরীক্ষা যারা পাশ করেছি, আমরা যেই সমস্যাগুলো আমাদের সময়ের ক্ষেত্রে পেয়েছিলাম, আমরা চাইছি না যে তোমাদের ক্ষেত্রে যেন সেই জিনিসটা হয়। তো আমরা সেই জন্য তোমাদের মতো করে, ঠিক আছে, যেভাবে আমরা করেছি কাজটা, তোমাদেরকে সেভাবেই শেখাবো আমরা, ঠিক আছে। তো ডাব্লিউবিসির জন্য এই কোর্সটা,
জেনারেল স্টাডিজের জন্য আলাদা আমরা কোর্স এনেছি। অনেকেই আমাদেরকে ফোন করে বলছো যে জেনারেল স্টাডিজের জন্য যদি আলাদা করে কোনো কোর্স করা থাকে, তো যেন জেনারেল স্টাডিজের জন্য আমরা পাবো হিস্ট্রি পাবো, জিওগ্রাফি পাবো, পলিটি পাবো, ইকোনমিক্স পাবো, সায়েন্স পাবো। বাংলা ডেসক্রিপটিভ পেপার ডাব্লিউবিসিএস এর জন্য কাজে লাগে, ইংলিশ ডেসক্রিপটিভ পেপার ডাব্লিউবিসিএস এর জন্য কাজে লাগে। কম্পিটিটিভ ম্যাথ, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য আমরা কম্পিটিটিভ ম্যাথসের কোশ্চেন আছে, কম্পিটিটিভ জিআই এর জিনিস রয়েছে। আচ্ছা, অবজেক্টিভ ইংলিশ একটা কোশ্চেন রয়েছে, যেটা কিনা সিজিএল শুধুমাত্র যারা কিনা ইংলিশ করতে চাইছো তাদের জন্য। কারেন্ট অ্যাফেয়ার্স দু রকম রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমরা সম্পূর্ণ কোর্স আমরা করছি 50, এটা একদম খুব কম মধ্যে তোমরা পেয়ে যাবে এই জিনিসটা। কারেন্ট অ্যাফেয়ার্স, শুধু কারেন্ট অ্যাফেয়ার্স এখানে, ঠিক আছে। জিওগ্রাফি অপশনাল, অরিন্দম স্যার জিওগ্রাফি অপশনাল করায়, তোমরা জানো। তোমাদের অলরেডি একটা ক্লাস তোমরা করেছো অনলাইনে, আমরা পাঠিয়েছি, মানে দিয়েছি জিওগ্রাফি অপশনালের কাজ, তোমরা সেটাতে খুব ভালোবাসা দিয়েছো আমাদেরকে। আচ্ছা, জিওগ্রাফি অপশনাল অরিন্দম স্যার করাচ্ছেন। পলিটিক্যাল সায়েন্স অপশনাল কিন্তু আমাদের অন্তরা ম্যাম করাচ্ছেন, ঠিক আছে। তোমরা অলরেডি পলিটিক্যাল সায়েন্স ওনার ক্লাস করেছো এবং তোমরা খুব ভালোবাসা দিয়েছো সেখানে। ডাব্লিউবিকেপি এসআই এর ক্ষেত্রে আমরা একটা ব্যাচ আলাদা করে নিয়ে এসেছি এবং কনস্টেবলের ক্ষেত্রে একটা আলাদা করে ব্যাচ নিয়ে এসেছি, দুটো ব্যাচ আলাদা, ঠিক আছে। তো আমাদের এই হচ্ছে কি আমাদের বর্তমানে যে আমাদের কোর্সগুলো চলছে, সেই কোর্সগুলোর হচ্ছে কি কাজ। তোমরা পেইড কোর্সে জয়েন করতে পারো। ডেমো ক্লাস আমরা মাঝে মাঝে ছেড়ে দিই, আমাদের পেইড কোর্সের ডেমো ক্লাস মাঝে মাঝে দিই আমরা। তো সেটা দেখে তোমরা যদি ভালো লাগে তাহলে তোমার সেক্ষেত্রে আমাদের সঙ্গে জয়েন করতে পারো। এইটুকু তোমার জানাতে আমি বলছি যে তোমরা ঠকবে না, যাই হোক, ঠিক আছে। এখানে আমরা সবসময় কন্টেন্ট নির্ভর, আমরা সবসময় কন্টেন্টটাকে মাথায় করে রাখি। কন্টেন্টটা যেন ভালো ভালো হয়, আমাদের সবসময় চেষ্টা থাকে সেটাই, ঠিক আছে। চলো আর কথা না বলে আমরা শুরু করে দিই অঙ্কটা। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা একটুখানি দেরি হবে, ঠিক আছে। এটা কিন্তু বড় অঙ্ক বেশ, ঠিক আছে। এ ম্যান কভার 600 কিলোমিটার পার্টলি বাই ট্রেন অ্যান্ড পার্টলি বাই কার। হি টেক্স 8 hours if he travels 120 কিলোমিটার বাই ট্রেন অ্যান্ড রেস্ট বাই কার। যদি সে ট্রাভেল করে 200 কিলোমিটার ট্রেনে এবং রেস্ট বাই কার, সেক্ষেত্রে 20 minutes মোর লাগে। তাহলে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ট্রেন? ট্রেনের স্পিড বার করতে হবে। তোমাদেরকে এটা একটু সময় দিলাম, 15 সেকেন্ড সময় দিলাম, তোমরা 20 সেকেন্ড সময় নিতে পারো। সেক্ষেত্রে তোমরা জাস্ট পজ করে নেবে, ঠিক আছে। এবং 20 সেকেন্ডসে বেশি যেন সময় না লাগে, ঠিক আছে। চলো তাহলে আমরা শুরু করি। এই অঙ্কটা যেহেতু বড় সেহেতু আমি একটু সময়টা কম নিলাম, কম তোমাদেরকে দিলাম। তো আমাদের দুটো এখানে ইকুয়েশন বেরোবে। যদি আমরা ট্রেন ধরি, ট্রেনটাকে যদি আমি এক্স ধরি এবং কারটাকে যদি আমি ওয়াই ধরি, তাহলে সেক্ষেত্রে ফার্স্ট যে ইকুয়েশনটা হবে সেই ইকুয়েশনটা কী হবে? 120/x প্লাস 480/y ইজিক্যাল টু 8। এটা ফার্স্ট ইকুয়েশন হবে। সেকেন্ড ইকুয়েশন কি হবে? সেকেন্ড ইকুয়েশন হবে 200/x প্লাস 600 কিলোমিটার বলেছে তাই জন্য 480, তাহলে এটা কত হবে? 400/y ইজিক্যাল টু 8×1=3 বা 25/3। এটা হচ্ছে কি আমার দুটো ইকুয়েশন, ঠিক আছে। এই দুটো ইকুয়েশন থেকে আমরা বার করতে পারবো, কি বার করতে পারবো? দেখো ফার্স্ট ইকুয়েশন যেটা বলেছে সেখান থেকে আমরা যেটা পাবো, আমরা জাস্ট 120 দিয়ে সেটাকে ভাগ করে দেবো, ঠিক আছে। দেখো ফার্স্ট ইকুয়েশনে কিন্তু 120 রয়েছে, ঠিক আছে। এই জাস্ট 120 দিয়ে আমরা ভাগ করে দেবো। সেটা কত আসবে? সেটা হবে গিয়ে 1/x প্লাস 4/y ইজিক্যাল টু কত বেরোবে? 8/120। এটা বেরোবে তো? এবার এখান থেকে জাস্ট আরেকটা জিনিস পুট করবো, সেটা হচ্ছে 100/x প্লাস 400/y ইজিক্যাল টু, তাহলে কী হবে? 800/120। কেন 400 করলাম? কারণ এই 400টা রয়েছে এইখানে, ঠিক আছে। এবার এখান থেকে জাস্ট পুট করে দেবো, জাস্ট ভ্যানিশ করে দেবো এই জায়গাটায়, ঠিক আছে। তাহলে এবার সেকেন্ড ইকুয়েশন এটা বসাতে হবে, ঠিক আছে। এখান থেকে যেটা পাবো, তাহলে সেকেন্ড ইকুয়েশন কি বলছে? এবার সেকেন্ড ইকুয়েশনে আমাকে এটা বসিয়ে দিতে হবে।
ঠিক আছে, তা সেকেন্ড ইকুয়েশনে বসিয়ে দিলে পাবো 200/x মাইনাস মাইনাস কত বলো, কি বলেছে, প্লাস 400y, 400/y, তাই তো, মাইনাস হবে 100/x, তাই তো, ইজ ইকাল টু 25/3 মাইনাস 800/120। এখান থেকে আমরা এক্স পাবো হচ্ছে গিয়ে 2, সরি 2 না, 200/120 হবে, 100 বাই, সরি, অঙ্কটা করতে হবে, অঙ্কটা করে বার করতে হবে তাহলে। এক্ষেত্রে যেটা করবো আমরা সেটা হচ্ছে গিয়ে দেখো, এখান দিয়ে পাবো কি 100/x ইজিক্যাল টু, এটা কত পাবো, এটা পাবো হচ্ছে গিয়ে এখানে 1000 মাইনাস 20 তাহলে 200/120 হচ্ছে কি আমার এটার অ্যান্সার। ঠিক আছে, এখান থেকে আমরা এক্স পাবো, কেটে গেল 60। বোঝা গেল, অঙ্কটা একটা বড়, এটা একটু সময় লাগবে। এই জন্য 25টা অঙ্কের জন্য মিনিমাম তোমাদেরকে যদি মানে ধরা হয়, তাহলে মোটামুটি যদি 20 মিনিট সময় নাও 25টা অঙ্ক করার জন্য, তাহলে কিন্তু ওটা কিন্তু এনাফ হবে, যদি কোশ্চেনটা যদি একটু হার্ড হয়। ঠিক আছে, চলো এই অঙ্কটা হলো, যারা বুঝলে না তারা প্লিজ আমাকে বলো যে অঙ্কটা আমি বুঝতে পারিনি, আমি কিন্তু আবার এটা নেক্সট ক্লাসে আমি কিন্তু এটাকে বুঝিয়ে দেবো, বা পেইড ক্লাসে আমরা বুঝিয়ে দেবো। আমরা এটা পেইড ক্লাসে কিন্তু এরকম অঙ্ক করেছি অলরেডি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, দ্য কস্ট প্রাইস অফ 20 আর্টিকেলস ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 16 আর্টিকেল, দেন হোয়াট ইজ দ্য গেইন পার্সেন্টেজ। এটা বেশ হেভি সহজ অঙ্ক এটা। ঠিক আছে, চলো করে ফেলো অঙ্কটা। আচ্ছা চলো আমরা তাহলে শুরু করি অঙ্কটা। তো বলেছে কি 20 আর্টিকেলসের কস্ট প্রাইস, 20-র কস্ট প্রাইস ইজ ইকাল টু 16-এর সেল প্রাইস, তাই তো। তাহলে সিপি বাই এসপি কত হবে এখান থেকে, 16/20, তাই তো। তাহলে গেইন কত হবে, দেখো গেইন কিন্তু আমি বুঝতে পারছি যে সিপি যদি 16 হয় আর এসপি যদি 20 হয়, তাহলে গেইন হচ্ছে 4। কার ওপর, সিপির ওপর, মানে 16 100%। ঠিক আছে, তাহলে এটা কত হবে অ্যান্সার, 25%। ঠিক আছে, হেভি সোজা অঙ্ক, যারা পারলে না, আমরা কিন্তু পেইড ক্লাসে এরকম অঙ্ক কিন্তু করেছি। ঠিক আছে, 18 সিজিএল 2019-এর টায়ার ওয়ানের অঙ্ক এটা। এ ক্যান কমপ্লিট এ ওয়ার্ক 24 days, বি ইন 30 days, দে ওয়ার্ক টুগেদার ফর 6 days, দেন সি জয়েন্স অ্যান্ড কমপ্লিটস দ্য ওয়ার্ক ইট ইন 4 more days, দেন হাউ মেনি ডেজ সি কমপ্লিট দ্য ওয়ার্ক। ঠিক আছে, এখানে সিটা বার করতে বলেছে, করে ফেলো অঙ্কটা, 15 সেকেন্ড সময় দিলাম। চলো শুরু করে দিই আমরা। দেখো এ করেছে কতদিনের কাজ, এ করেছে কিন্তু 10 দিন, দেখেছো, কেন, কেন 10 দিন করেছে, 6 দিন ওরা করেছে এবং 4 more days করেছে। তাহলে এ 10 দিন করেছে, বি 10 দিন করেছে, ঠিক আছে, এবং সি কিন্তু 4 দিন করেছে। ঠিক আছে, চলো তাহলে বার করে ফেলি। তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কি 10/24 প্লাস 10/30 প্লাস 4/সি, সিটা আমরা জানি না, সেটা আমরা ধরে নেবো, সি ধরে নেবো। ঠিক আছে, ইজিক্যাল টু 1। জাস্ট এইভাবেই 4/সি ইজিক্যাল টু কি পাবো, 1 মাইনাস 10/24, 24 মাইনাস 10/30। এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে, এটা হবে গিয়ে হলো কত হচ্ছে, 120, তাই তো, 120। তাহলে 120 মাইনাস, আচ্ছা 24 5 50, এটা হবে 40। ঠিক আছে, তাহলে হয়ে গেল হচ্ছে কি এটা 30/120।
এখান থেকে আমরা সি পাবো, সরি, এখান থেকে আমরা সি বার করব। সি কি বেরোবে? সি বেরোবে হচ্ছে গিয়ে, সি হবে গিয়ে 16 অ্যান্সার হবে, ঠিক আছে। এখান থেকে পাবো কি 1/4, তাই তো। সি 4/c ইজিক্যাল টু 1/4 যদি হয় তাহলে সেক্ষেত্রে সি হবে 16। বোঝা গেল? চলো নেক্সট অঙ্ক। এ ম্যান পারচেসড এ স্কুটার ফর 25,000 টাকা অ্যান্ড সোল্ড ইট ইন অ্যাট এ গেইন অফ 20%। 20%-এর গেইনে সোল্ড করেছে, একদম পাতি পার্সেন্টেজের অঙ্ক এবং কস্ট প্রাইস মানে প্রফিট অ্যান্ড লসের অঙ্ক। এটা করে ফেলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ফেলো। চলো করে ফেলি আমরা অঙ্কটা। যারা মানে যারা করছো অঙ্কটা তারা প্লিজ পজ করে দাও। পজ করার পরে তোমরা অঙ্কটা করে তারপরে আমাকে দেখে নাও, ঠিক আছে। ভেরি পাতি অঙ্ক এটা। 25,000 ইন্টু 120/100, এটাই তো। এখানে পাবো হচ্ছে কি আমরা 30,000 অ্যান্সার। 30,000 অ্যান্সার কিন্তু হবে এটা। চলো নেক্সট। যদি বলেছে যে এক্স প্লাস ওয়াই যদি 10 হয় আর এক্স ওয়াই যদি 21 হয় তাহলে বার করতে কি বার করতে বলেছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। চলো বার করে ফেলো। সোজা অঙ্ক একদম। কি হবে? যারা করছো তারা প্লিজ পজ করে দাও অঙ্কটা, ঠিক আছে। পজ করে অঙ্কটা করতে থাকো। ওয়াই স্কোয়ার মাইনাস 2xy, এটা তো। তাহলে 10 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 21, মানে 100 - 42, তাই তো, মানে 58 অ্যান্সার, তাই তো। 58B। অঙ্কটা পেয়েছো? চলো নেক্সট কোশ্চেন। এ কোন হ্যাজ রেডিয়াস 3 সেন্টিমিটার অ্যান্ড এ হাইট 4 সেন্টিমিটার, হোয়াট ইজ ইস ভলিউম? ভেরি ভেরি টিপিক্যাল কোশ্চেন, একদমই নয় এটা, একদম ডিফিকাল্ট নয়, ঠিক আছে, একদম সোজা অঙ্ক। জাস্ট তোমাকে জানতে হবে কোণের ভলিউম কত, কীভাবে বার করতে হয়, ঠিক আছে। অঙ্কটা পজ করে নাও, জেনে নাও কোণের ভলিউম কি হবে। কোণ ভলিউম হচ্ছে গিয়ে 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই তো। তাহলে 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, আর কত বলেছে? আর বলেছে কিন্তু 3 × 3, ঠিক আছে। এইচ কত? 4। তাহলে এখানে একটা 3 কেটে গেল, তাহলে 12 পাই হচ্ছে কি আমার এর অ্যান্সার এ, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 10,000 ফর 2 years at 10% পার অ্যানাম, ঠিক আছে, কম্পাউন্ডেড অ্যানুয়ালি, ঠিক আছে। চলো করে ফেলো অঙ্কটা। এটা কিন্তু ইন্টারেস্ট বলেছে, কম্পাউন্ড ইন্টারেস্ট, ভালো করে মাথায় রাখবে কিন্তু। তো কিভাবে অঙ্কটা করব? অঙ্কটা যদি না হয়ে থাকে তোমরা অঙ্কটা প্লিজ পজ করো, তারপরে অঙ্কটা করো, তারপরে তোমরা চেক করে নাও কিন্তু, হ্যাঁ। দেখো অ্যামাউন্ট পাবো ফার্স্টে 10,000 ইন্টু, তাই তো, 110 কে দুবার, ঠিক আছে, করলে আমার কত আসে? এটা আসে হচ্ছে গিয়ে 12100। এবার আসবে, এবার হচ্ছে কি সিআইটা বার করবো। কম্পাউন্ড ইন্টারেস্ট তাহলে কি হবে? 12100 মাইনাস 10,000 হবে গিয়ে হচ্ছে 2100 অ্যাকচুয়ালি অ্যান্সার। তারা বুঝতে পারলে না তারা প্লিজ কমেন্টে জানাও, ঠিক আছে। আর যারা করতে পারলে তাদেরকে থ্যাংক ইউ, তারা অঙ্কটা করতে পেরেছো, খুব ভালো। নেক্সট অঙ্ক চলো। A pipe can fill a tank in 12 hours and another can empty it in 20 hours. How many time will it take to fill the tank if both are opened? আবার এটা ভেরি ভেরি ফান্ডামেন্টাল কোশ্চেন, এটা করে ফেলো অঙ্কটা। তো আমরা কিছুটা করি, দেখো মিলিয়ে নাও ঠিক আছে নাকি তোমাদের, ঠিক আছে। তাহলে এটা একদম হবে যে ফিল করেছে 12 ঘন্টায়, মানে 1/12, আর এর এমটি হতে সময় লাগে 1/20, ঠিক আছে। করলে আমি পাবো 5 - 3, 5 - 3 হচ্ছে গিয়ে 2/60, মানে 1/30, তাই তো।
তাহলে 30 আওয়ার অ্যান্সার। ঠিক আছে, হাউ মাচ টাইম টেক ওটা হচ্ছে কি 30 আওয়ার, সরি 30 আওয়ার অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন হচ্ছে গিয়ে ইফ সাইন এ ইজ ইকাল টু 3/5 অ্যান্ড এ ইজ অ্যাকিউট, অ্যাকিউট মানে হচ্ছে গিয়ে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ। ঠিক আছে, তাহলে বলো যে কস এ কত। এটা একদম আমাদের ট্রাইগোনোমেট্রি কোশ্চেন। ঠিক আছে, একদম ভেরি ভেরি ফান্ডামেন্টাল কোশ্চেন। আমরা জানি কস এ মানে কি, কস এনিথিং কস মানে কি √1 - সাইন স্কোয়ার এ, তাই তো, সাইন স্কোয়ার এ, সেখান থেকে আমরা পাবো অ্যান্সার। তাহলে কত পাবে, তাহলে 3/5 তার হোল স্কোয়ার, তাই তো, সেখান থেকে পাবো 1 - 9/25, আমরা পাবো সেখান থেকে হচ্ছে 16/25 √, যার অ্যান্সার হবে 4/5। অ্যাকচুয়ালি এখানে +- 4/5 হয়, বাট এখানে যেহেতু বলা হচ্ছে তাই জাস্ট 4/5টাই আমরা নেব। ঠিক আছে, এই অ্যান্সার হবে। যারা বুঝতে পারোনি তারা বলো। এটা কিন্তু পাতি একদম ফান্ডামেন্টাল কোশ্চেন, একদম যারা ফর্মুলা জানো তাদের কোশ্চেনটা কিন্তু একদম ফান্ডামেন্টাল কোশ্চেন এটা। নেক্সট অঙ্ক, এটাও কিন্তু একদম ফান্ডামেন্টাল কোশ্চেন। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a³ + b³ + c³ - 3abc? ঠিক আছে, ইফ a b c ইজ ইকাল টু 0। এটাও কিন্তু একদম ফান্ডামেন্টাল কোশ্চেন, একদম ফান্ডামেন্টাল কোশ্চেন। ঠিক আছে, দেখো এর অ্যান্সারটা কিভাবে করব। a³ + b³ + c³ - 3abc। ঠিক আছে, এর একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? তোমরা যারা জানো ফর্মুলা নিয়ে, যারা ভালোবাসো অঙ্ক করতে, তারা কিন্তু এই অঙ্কটা কিন্তু তারা জানবে, তারা কিন্তু জানবে অঙ্কটা। ঠিক আছে, কিভাবে, a² + b² + c² - ab - bc - ca। কিন্তু এটাও কিন্তু আমার কোশ্চেন। ঠিক আছে, দেখো a + b + c কিন্তু বলে দিয়েছে 0, আর 0-র সঙ্গে তুমি যাই রাখো না কেন সেটা কিন্তু আলটিমেটলি 0 অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমার অ্যান্সার হবে 0। ঠিক আছে, এরকম কোশ্চেন কিন্তু এর আগে প্রচুর এসেছে। 2023-এর অঙ্ক এটা, 2023-এ একদম এই অঙ্কটা পেয়েছি আমরা। ঠিক আছে, তো আই থিঙ্ক এটা ইটস দ্য এন্ড। চলো আজকে এই অবধি থাকলাম, তোমরা দেখো এরপরেও কিন্তু আমরা এটা নিয়ে কিন্তু আমরা কোশ্চেন আলোচনা করবো। এরপরেও প্রচুর কোশ্চেন আসবে সিজিএল এর বিভিন্ন সময়ের কোশ্চেন। ঠিক আছে, চলো থ্যাংক ইউ ভেরি মাচ।